প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সাথে চলে আসলাম তোমাদের প্রিয় কিশোর বাতার পেজ থেকে এইচএসসি আইসিটি নিয়ে। আমি তোমাদের মাসুদের সাথে আছি। তোমরা কোথা থেকে আছো, কে কোথা থেকে আছো, কোন কলেজ থেকে আছো, কেমন আছো সব মিলিয়ে জানাতে পারো, দেখতে পারো আমাদের এই ক্লাস এবং শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধুদের কাছে। সবাই মিলে এই ক্লাসটা দেখবো, সি প্রোগ্রাম শিখবো খুব ভালো হবে মাসুদ স্যারের সাথে। আশা করি তোমরা সবাই আছো। আমি দেখতে চাই এই মুহূর্তে কারা কারা আমাদের এই লাইভে জয়েন করেছো। লাইভে যারা যারা চলে এসছো তাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করবো আমাদের ক্লাস। তোমরা জানো প্রতিনিয়ত প্রথমেই আমরা ক্লাসটিকে একটু শুরু করার আগে আমরা দেখে নেই সব ঠিক আছে কিনা, সবাই দেখতে পাচ্ছে কিনা। ইয়াস, আবারও অনেকদিন পরে তোমাদের সাথে এই বোর্ডে ক্লাস নেওয়ার জন্য চলে আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে। ইয়াস, ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো। আমিও ক্লাসটি শেয়ার করে দিই, তোমরাও ক্লাসটি শেয়ার করে দাও। শেয়ার করে সবাইকে জানিয়ে দাও সি প্রোগ্রামের ক্লাস হচ্ছে কিশোর বাতায়ন। তোমাদের সাথে আছি এবং তোমরাও আছো আমার সাথে। ইতিমধ্যে আমরা একটু গ্রুপে জয়েন করে দিই, সবাইকে জানিয়ে দাও যে এই ক্লাসটি হচ্ছে, সবাই যেন দেখতে পারে, সবাই যেন শুনতে পারে। রাইট, ওকে। একটু ক্লাসটিকে শেয়ার করো। শেয়ার করার পরেই আমরা একদম ক্লাসে স্টার্ট করে দিব। আশা করি তোমরা ক্লাস শেয়ার ডাউন হয়ে গেলে আমাকে বলবা, আমি একটু রেডি করে নিই। উইথ এ ভেরি শর্ট টাইম শুরু করে দিচ্ছি। তার মধ্যে তোমরা জানাতে পারো তোমরা কেমন আছো, গতকাল কেমন ছিল তোমাদের দিনগুলো। রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আমার ঢাকায়, তোমাদের কি অবস্থা? অনেক সকালবেলা হচ্ছে প্রচন্ড বজ্রপাত ছিল আজকে। রাইট, ইয়াস, ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছে, আমি পেয়েছি। আসসালামু আলাইকুম আয়েশা আক্তার বলেছে ইয়াস। অর্থি, তুমি কেমন আছো? ইয়াস, অর্থি অনেক আমি যদি ভুল না করি অর্থি হচ্ছে বরিশালে কোনো একটি কলেজে পড়েন। রাইট, বেতাগি সামথিং কলেজ। ও ফাইন, আমি তোমার কলেজটি নামটা অনেক শুনেছি এবং ইনশাল্লাহ তুমি অনেক স্ট্রাগল করে এগিয়ে যাচ্ছ। ফিজিক্স পরীক্ষার আগের ব্যাপারটা আমি শুনেছি। অর্থি, জীবন মানেই হচ্ছে এগিয়ে যাওয়া। আয়েশা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। নওরিন জান্নাত, আব্দুর শরীফ, ইয়েস। অরিত্র পাল, তাসফিয়া মিয়া আছে গাজীপুর থেকে, ইয়েস, ওকে। দেন সাদিয়া আক্তার, আশা, ওমর ফারুক, ওকে, এন্ড ফারজানা আক্তার, প্রেমা। এই লিখন, কি অবস্থা, কেমন আছো? লিখন আছো। ইস্তাদ নিশা, মনিকা পাল, মানে আমাদের হচ্ছে অদিতি চলে আসছে, এন্ড হচ্ছে শামিম, কি অবস্থা? রাকিন আফসার, আয়েশা আক্তার, অর্থি, ওয়ালাইকুম আসসালাম, এন্ড ফাতেমা, সাদিয়া আক্তার, ইয়াস, ভালো আছি। সবার সাথে একটু পবিত্র কুমার, কি অবস্থা? ইয়াস, এন্ড আমাদের হচ্ছে সোমাইয়া আক্তার আছো, আহমেদ পারভেজ আছো, এন্ড এম এ জুবাইর আছে, ইয়াস। তুলি আছো, ফাতেমা তুলি, কি অবস্থা? রাফি, তোমার পড়াশোনা কেমন চলছে? শেতুহুর, এস। সৌরভ আছো, সিথি আছো, শাফিয়া, আমাদের শাফিয়া আলম সিথি খুব চমৎকার করে এখন ইংরেজিতে লাইভে চলে আসেন। ইটস ফ্যান্টাস্টিক, আমি দেখেছি, আই এম রিয়েলি ইমপ্রেসড। ওকে, এন্ড আনিকা হোসেন রিয়া, থ্যাংক ইউ সো মাচ আনিকা হোসেন রিয়া। রাত 4টা পর্যন্ত ইলেকট্রিসিটি চলে না, আমার বাসাতে আজকে 2টা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না, তাই অপশন 2তে চলে আসছে তোমাদের সাথে। অপশন এ মিস, অপশন বি চালো ইনশাল্লাহ। স্যার, আমি কয়েকবার আমার আজ করলাম, আপনি কেমন আছেন? ও ইয়াস, আমি ভালো আছি। মনিকা, মানে অদিতি, আমি ভালো আছি। শাকিল, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। মাসফি আহমেদ, আমি ভালো আছি। ক্লাস শুরু করবে একটু করেই। ইতিমধ্যে যেটা করো, ক্লাসটিকে শেয়ার করে দাও, সবার মাঝে জানিয়ে দাও তোমাদের আইসিটি ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমরা শুরু করবো এখন। ইয়াস, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। সিথি ওয়াচিং, লিখন ওয়াচিং, শাকিল আছো, আয়েশা, ভালো আছি। তুমি কেমন আছো আয়েশা? ইয়াস, এন্ড শাওন কেস। এই শাওন কেস মানে কি একটু আমার জানাই হতো ব্যাপারটা এরকম। এন্ড হচ্ছে মাসফি আহমেদ, অনেকদিন পর দেখা স্যার, আসলে অনেকদিন পর দেখা, বাট আবারও দেখা হবে ইনশাল্লাহ। মিলফা ইসলাম, আসসালামু আলাইকুম ফ্রম ক্যাম্ব্রিয়ান কলেজ। ইয়েস, ক্যাম্ব্রিয়ান কলেজ। তোমাদের কাউসার স্যারকে আমার সালাম দিও, সাবির স্যারকে আমার সালাম দিও। ক্যাম্ব্রিয়ান কলেজ। সরওয়ার জাহান শাকির, ফাইন। রাকিন আফসারি, ইউ আর লুকিং ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অলসো ফাইন। দেখা হবে। মীর ফাতেমা, সাদিয়া, ওকে। সাফিয়া, থ্যাংক ইউ। দানিয়ালকে রেখেছে আমাদের, সিথি দানিয়ালকে রেখেছে। রাইট, তোমরা জানো যে আমরা গত ক্লাস পর্যন্ত সি প্রোগ্রামিং তোমাদেরকে একদম যেটাকে বলে জেনারেশনগুলো পড়িয়েছি। আজকে আমরা কভার করব গল্পে সি প্রোগ্রামিং গুলো কি, কিভাবে প্রোগ্রাম লিখতে হয়। তারপরে তোমাদের সাথে কভার করব হচ্ছে এই আজকে একদম প্রোগ্রামিং স্টার্ট করে ফেলবো। আজকে এখানে আমি তোমাদেরকে বোর্ডে অনেক জিনিস বুঝিয়ে দিব। নেক্সট ক্লাসে আবারও যখন আমি টেলিভিশনে চলে যাবো, অর্থাৎ তোমাদের এই যে মনিটর স্ক্রিনে দেখায় কাজ করব, তখন প্র্যাকটিক্যালি কাজ করবো। আজকে আমি অনেকে বলে রেখেছিলাম কোড ব্লক এবং ডেপসি প্লাস প্লাস ডাউনলোড করে রাখতে। আশা করি তোমরা অনেকেই ডাউনলোড করে রেখেছো, নো প্রবলেম। আমি যখন কোড লিখবো তখন তোমরা সেগুলো টাইপ করবে। তোমাদের এরপরে ক্লাসে সি প্রোগ্রামিং নিয়ে টোটাল 7টা ক্লাস হবে। তোমাদের এই কিশোর বাতায়ন প্ল্যাটফর্মে সি প্রোগ্রামিং এর 7টা ক্লাস নিব। 7টা ক্লাসের মধ্যে যদি শেষ না হয়, আমাদের সি প্রোগ্রামিং চলছে। রেডি? থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করছি। তোমরা সবাই দেখছো রাফি সুপার সিক্সার,
পড়াশোনা সুপার স্লো হয়ে গেছে। রাফি, আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দেখ। মামুন ভাইয়া ভালো আছে, অদিতি, শরীফ, থ্যাংক ইউ সো মাচ, এন্ড রিপন, থ্যাংক ইউ। সবাই খাতাগুলো নিয়ে প্রস্তুত হয়ে গেছো কিনা এবার জানাও। আমাদের স্টুডেন্ট যারা দেখছো সবাইকে আবারও অভিনন্দন। এই ক্লাসটি তুমি দেখছো, ক্লাসটি যেটা করো একটু শেয়ার করে দাও, সবাই দেখো। এবং আমাদের সম্মানিত শিক্ষক, আমার সহকর্মী, আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তাদেরকে সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনাদের স্টুডেন্টের সবার মঙ্গলের জন্য ক্লাসটিকে আসুন শেয়ার করে দেই। দেখি আমি যতটুকু জানি আপনাদের সাথে এই নলেজটুকু শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ আনিকা হোসেন রিয়া, ডাউনলোড করা শেষ। তৃপ্তি, নমস্কার স্যার। তৃপ্তি ভৌমিক, আমি ভালো আছি। অ্যান্ড তাহমিদ আহমেদ, মিজানুর রহমান আছে, মিজানুর রহমানকে ডেকেছে। স্যার কে হলো চলে গেল কেন? স্যার কি হলো চলে? ও চলে যায়নি, আবার চলে আসছে, ঠিক আছে না এখন? রাইট, এখন ঠিক আছে কিনা একটু জানাও আমাকে। জারিফ জয়, ইয়াস তুমি চলে আসছো। অর্থি ঠিক আছে কিনা দেখো তো। অর্থি সব ঠিক আছে। অ্যান্ড রায়ান আদিব, নটরডেম কলেজ থেকে, ইয়াস। আসসালামু আলাইকুম স্যার। ওমর স্যার, আপনার নেট প্রবলেম, ভিডিও আটকে গেছে, এখন ঠিক আছে? রাইট, আমরা একটু পরে ঠিক হয়ে যাক। মামুন ভাই ভালো আছে। হরিত্র পাল, থ্যাংক ইউ স্যার। দেখা যায় না, এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই। ওকে, খাতা প্রস্তুত, ইয়াস খাতা একটু ঠিক আছে কিনা। জারিফ কি অবস্থা, কেমন আছিস? জারিফ তো অনেক ভালো ভালো ছবি তুলে। ইয়াস ফাইন, হোয়াটসঅ্যাপ ম্যান, ইউ ডুড, ইউ ফাইন। ওকে, আমি ভালো আছি। স্যার কোন অ্যাপ ডাউনলোড করো না, মোবাইলে করার দরকার নাই। একটু দেখো তো ক্লিয়ার আছে কিনা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না এখনো ক্লিয়ার কিনা। তোমরা একটু জানো আমাকে ক্লিয়ার হয়েছে কিনা। স্যার লেখা স্পষ্ট না, রাইট, লেখাটা স্পষ্ট হওয়া দরকার। আমরা লেখাটা স্পষ্ট করে ফেলবো খুব দ্রুত। দেখো তো আমরা দেখতে পাচ্ছি কিনা, সবাই আছো কিনা, শেয়ার করেছি, সব ঠিক আছে স্যার। ও ইয়াস, থ্যাংক ইউ সো মাচ অর্থি তাহলে ঠিক আছে। স্যার বোর্ড ক্লিয়ার না, আচ্ছা বোর্ডটা ক্লিয়ার করা দরকার। ওকে, আমাকে একটু দেখাও তো বোর্ডটা লেখা ঠিক একটু দেখো তো, একটু দাঁড়াও 1 মিনিট, আমরা একটু এই করে দিই। সব ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, এখন সব ঠিক আছে স্যার। রাইট, তারপরে আমরা চলে আসছি আমাদের। আমরা তোমার প্রথম মনে রাখবা অর্গানাইজেশন প্রোগ্রাম, খেয়াল রাখবা টোটাল জিনিস থাকে 3টা জিনিস, ইনপুট, প্রসেস, আউটপুট। এই 3টা জিনিস খেয়াল রাখবা, ইনপুট, প্রসেস, আউটপুট। যে কোনো জিনিসের 3টা জিনিস থাকে। ইনপুট মানে প্রোগ্রামের, তুমি যদি অর্গানাইজেশন প্রোগ্রাম বলো তাহলে 3টা জিনিস থাকে, সেটা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। তুমি কি ইনপুট দিবা, প্রসেস কি করতে হবে, আউটপুট কি পাবা, এই জিনিসটা তোমাকে ফার্স্টে জানতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনপুট, প্রসেস, আউটপুট। তোমরা আজকে জানো যে আমরা গাণিতিক প্রোগ্রাম রিলেটেড যতগুলো প্রোগ্রাম আছে সেগুলো তোমাদের করানোর চেষ্টা করব। সো ইনপুট, প্রসেস, আউটপুট, এটা হচ্ছে অর্গানাইজেশন অফ প্রোগ্রাম, প্রোগ্রামের সংগঠন। লেখো, হেডলাইন দাও, প্রোগ্রামের সংগঠন। বোর্ড ঠিক আছে এখন? স্যার বোর্ড ক্লিয়ার না। স্যার ক্লিয়ার স্যার, ওকে, আমাদের ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার না। আচ্ছা ফাইন, যদি ক্লিয়ার না হয় নো প্রবলেম, আমি মুখে যেটা বলবো সেটাতে চলে যাবে। আমরা একটু কাজ করি, জাস্ট 30 সেকেন্ড টাইম দাও, আমি ওয়াইফাইটা একটু রিস্টার্ট করে নিই। রাইট রাবি, 30 সেকেন্ডের টাইম মধ্যে ওয়াইফাইটা রিস্টার্ট করে আবার আসতেছি। সো টেনশন করো না, ইনশাআল্লাহ তখন হয়তো ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় ওয়াইফাই জ্যাম হয়ে যায়, এটা একটা অপশন আছে। স্পষ্ট করে লেখেন। মাসফি লিখছো স্যার, লেখা স্পষ্ট না। মাসফি আহমেদ, এখন স্পষ্ট কিনা দেখো তো সবাই। আমরা আপাতত চলে আসছি আবার তোমাদের সাথে। এই আমাদের ওয়াইফাইটিকে একটু রিলেট করে নিয়েছি। ভিডিও নট ক্লিয়ার, আচ্ছা ফাইন। মিলবা ক্লিয়ার করে দেবো। সিদ্ধুর নাবিলা সিদ্দিকা ম্যাডাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। আপনি ক্লাসে দেখছেন, ভালো লাগছে। সিফাত ক্লাস টাইম অ্যাক্টিভ থাকে না। সিফাত ক্লাস টাইম অ্যাক্টিভ থাকো, দুষ্ট হয়ে গেছো নাকি? আসসালামু আলাইকুম স্যার, এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ ময়মনসিংহ। জানাতুল ফেরদৌস এগ্রিকালচার। তোমাদের রাব্বি স্যার কেমন আছে? তোমাদের শাহিন স্যার কেমন আছে? শাহিন স্যার, রাব্বি স্যারকে আমার সালাম দিও। শামিম, ইয়াস, এখন দেখো তো ঠিক আছে কিনা। শামিম আমাকে একটু জানাও ক্লিয়ার না। নাজিবা মিনতে ক্লাসে আসো। মুনতাহিনা তানজিল, আমরা ক্লাস শুরু করবো, অসুবিধা নেই। আমরা খুব দ্রুত, আমাদের এই চারিদিকে একই প্রবলেম, এই হয়তো নেটের প্রবলেম, নয় ইলেকট্রিসিটি প্রবলেম। ডিআরএমসি থেকে আসো তাহসিন তাহমিদ, ফাইন। এখন কি আসছে, আমরা দেখতে পাচ্ছি? ওকে, একটু দেখো যে সব নট ক্লিয়ার। ওয়েলকাম, আমরা দেখা যায় না স্যার, দেখা যাবে, একটু ওয়েট করো। জি স্যার, অর্থী দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো। একটু দেখা হবে স্পষ্ট করে লেখা। আচ্ছা অসুবিধা নাই, লেখা শুরু করো। আমি তোমাদের একটু বোঝানো শুরু করি, এর মধ্যে লেখা ক্লিয়ার হয়ে যাবে, আশা করি এর মধ্যে লেখা ক্লিয়ার হয়ে যাবে। তুমি মনে করো একটা রান্না করবা, রান্না করার সময় সে ফর এক্সাম্পল কাচ্চি বিরিয়ানি রান্না করবা। আমি আগে তোমাদের বলেছি কি কি রাখবে, তুমি ইনপুট কি কি দিবা, চাল, তারপরে তোমার মাটন,
তারপরে হচ্ছে আদার্স যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেগুলো দেবা। দিস আর দ্য ইনপুট। প্রসেসটা কি, যে সব কয়টাকে জিনিসগুলোকে আগে যদি হয়তো তোমার মনে নিশ্চয় একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে চালটাকে আগে সেদ্ধ করতে হয়, ফোটাতে হয়, তারপর মাংসগুলো আলাদাকে করতে হয়, তারপরে তোমার মনে করো একটা সিস্টেমেটিক ওয়েতে তোমরা জানো যে কীভাবে করে যারা এখানে কাচ্চি বিরিয়ানি এক্সপার্ট আসো। ইয়াস, ওয়ালাইকুম আসসালাম। বোর্ড ক্লিয়ার করেন। আসলে বোর্ড ক্লিয়ার এটা কে বলেছে? অ্যাঞ্জেলা কল্পা। অ্যাঞ্জেলা কল্পা, বোর্ড ক্লিয়ার করেন প্লিজ। এবার বলবা স্যার দেখে বলবো। আয়শা আক্তার, স্যার স্পষ্ট না স্যার, দ্যাট ইজ আওয়ার ভেরি ব্যাড লাক। নো, ওকে মাসুদা, ইয়াস আমি ভালো আছি। লোকমান হোসেন লিটন, স্যার আমি ভালো আছি স্যার। স্যার মুখে বলবেন, তাতে মোটামুটি হবে স্যার। ইয়াস, আমি মুখে মোটামুটি বলছি। কিছুই করার নেই স্যার, এই সমস্যা। কিছু করার ছিল আসলে, বাট তারপরে পাচ্ছি না আমরা। আমাকে একটু টাইম দাও তো, দেখি কি অবস্থা। এখানে তো ক্লিয়ার, রাইট? ওকে ফাইন। আমি এখান থেকে একটু দেখছি। ওকে, একটু দাঁড়াও তো, সব ঠিক আছে কিনা? মনটাই খারাপ হয়ে যায় তোমাদের মাঝে মাঝে যে আমাদের সব ভিডিও নট ক্লিয়ার। ওকে, আমাদের যেটা হচ্ছে এখন ক্লিয়ার। একটু দেখো তো কেন যে এরকম এত আজও দেখতে পারবো না। গেটের সামনে দাঁড়িয়ে ক্লাস করছে, আমার নেট নেই। কেউ নোট করলে আমাকে ইনবক্স করো। মাসফি আহমেদ, দ্যাটস ভেরি গুড। আরিফ আমাদের, ওকে ঠিক আছে, আমরা ক্লাস করে দিচ্ছি। ক্লিয়ার, এখন ক্লিয়ার। আমাদের নেটে এখানে ক্লিয়ার দেখাচ্ছে, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না? একটু জুম করো, জুম একটু অটো ফোকাসটা দাও। সব ঠিক ছিল, বাট নেট প্রবলেম। আবার নেট প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হয়ে যায়। এত কষ্ট তোমাদের জন্য করছি, একটা না একটা। আচ্ছা, এটাতে ক্লিয়ার না, যে সবাই তো ক্লিয়ার জানাবে আমাকে যে ইয়াস ক্লিয়ার আর ক্লিয়ার না। না, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আমি যদি ক্লিয়ার না দেখি, অটো ফোকাসের প্রবলেম না, ব্যান্ডউইথের প্রবলেম বাবা। অমর ফারুক, ব্যান্ডউইথের প্রবলেম, অসুবিধা নাই। আমরা শুরু করি। ঠিক, হ্যাঁ আচ্ছা, এর মধ্যে ঠিক হয়ে যাবে, আশা করি এর মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা প্রোগ্রাম লেখা শুরু করি। আমরা একটা প্রথম প্রোগ্রাম শুরু করব, দেখো সেটা হচ্ছে ইনক্লুড stdio.h। সব বোঝানোর চেষ্টা করবো আমি তোমাদেরকে। ইনক্লুড conio.h মেইন। ওকে, মেইন ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবা। দেন হচ্ছে ইন্ট তোমার এক্স। আমি দুটোর সঙ্গে যোগফল বের করবো। এইটার প্রোগ্রামটা করছি, তারপরে বুঝাই দেবো তোমাদের, লাইন বাই লাইন বুঝাই দেবো, যদিও প্রথম প্রোগ্রাম এটা না। প্রিন্টএফ আমি শুরু করি, তারপর আমি তোমাকে এটা বুঝাবো, টেনশন করো না। এন্টার একদম মানে না করার চেয়ে তবু চেষ্টা করি। এন্টার দ্য ভ্যালু অফ তোমার এক্স। ওকে, এন্টার দ্য ভ্যালু অফ এক্স দিলাম। স্ক্যানএফ সেটা হচ্ছে %d $x। তারপরে প্রিন্টএফ একটু পরে বোঝাচ্ছি আমি কি কি হচ্ছে, প্রোগ্রাম বুঝাই দেবো ভালো করে, তাহলেই থাকবা ইনশাআল্লাহ। এন্টার দ্য ভ্যালু অফ y। স্ক্যানএফ %d y sum equal to x plus y। printf the summation of two number, the summation is %d sum এটা get ch। প্রোগ্রাম তুলো। আমার কাজ হবে তোমাকে লাইন বাই লাইন বুঝাই দেওয়া। আশা করি এখন ঠিক আছে। একটু ওয়েট করো, অসুবিধা নাই, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করো, দেখা ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করছি বোর্ডে লেখাগুলো স্পষ্ট করার জন্য। ওকে, স্পষ্ট করার জন্য চেষ্টা করছি। স্যার মুখে লেখা বোঝা যায় না স্যার। আমি মুখে বলতেছি, লেখাও বুঝে ফেলবা ইনশাআল্লাহ। আমি একটু ভালো দেখতেছি, আমরা একটু যদি বের হয়ে আমার সাথে দেখি কেমন হবে।
এখান থেকে অফ করে আবার হতো বাইরের প্রবলেম তোমার এখানেও প্রবলেম আছে। ঠিক আছে এখানেই তো প্রবলেম হচ্ছে আউটপুটে তো প্রবলেম দেখা যাচ্ছে তাহলে ডাটাতে চলে যাব না এটা অফ করে আবার অন করো মানে ভিডিও লাইভটা শেষ করে দিই এটা শেষ করে দেব না এটা শেষ করব না এটা শেষ করব না শেষ না করে আবার ইয়েস আমি একটু দাঁড়াও 1 মিনিটের মধ্যে ঠিক করে ফেলি What is চলে আসবে এখন দেখো তো লাইটটা জ্বলছে কিনা এখন দেখা যাচ্ছে কিনা দেখো তো বাবা এখন দেখা যাচ্ছে কিনা আশা করি এখন ঠিক আছে ঠিক হবে একটু দাঁড়াও ঠিক আছে চলছে এখানে চলতেছে কানেক্টেড এখানে কানেক্টেড রিজার্ভ করে দাও একটু পরে হবে ঠিক হয়েছে ক্লিয়ার স্যার আরে শাবাশ থ্যাংক ইউ সো মাচ প্রবলেম থাকলে উত্তরে চলে আসবে এই পাশে চলে আসো একটু এটা দাও আমি যদি এই পাশে থাকি এটা আসবে রেডি সবাই দেখতে পাচ্ছ এখন এই তো দেখছো প্রবলেম সলভ করে ফেলবো জীবন থেমে থাকবে না রাইট জীবনে প্রবলেম থাকবেই তোমাদের ইনশাআল্লাহ এই প্রবলেম সলভ করে ফেলবো থ্যাংক ইউ বাবা তোমার থ্যাঙ্কস ফর বিং উইথ মি আই এম রিয়েলি প্রাউড অফ ইউ এবং তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এত কষ্ট করে যে তোমরা এখানে আছো থ্যাংক ইউ ইয়েস স্যার জারিফ জয় কি অবস্থা এবার তোমাদের যে প্রবলেমটা হয় নেটের প্রবলেমটা না জাস্ট হ্যাঁ রেডি ঠিক আছে একটা একটা লাইন ভালো করে বুঝিয়ে দিব মনোযোগ দিবা প্রোগ্রামে প্রথম এখানে একটা পার্ট থাকবে এটার নাম হবে কমেন্ট সেকশন কি নাম বলো তো কমেন্ট আমি আয়শা এই মনোযোগ দিয়ে জিনিসটা লিখবা সি প্রোগ্রামিং এ কমেন্ট দুই প্রকার কয় প্রকার কমেন্ট দুই প্রকার কমেন্ট এখানে থাকবে আমি যদি এখানে লিখে দেখার একটু চেষ্টা করবা এইভাবে যদি দেই এটার নাম হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট সিঙ্গেল লাইন কমেন্ট সিঙ্গেল লাইন কমেন্ট এটার নাম হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর এরকম করে যদি দেই এটার নাম হচ্ছে মাল্টি লাইন কমেন্ট মাল্টি লাইন কমেন্টস তখন আবার কমেন্টস হয়ে যাবে মাল্টি লাইন কমেন্টস এই বয়েজ এন্ড গার্লস স্টার্ট করো খাতা লেখো লেখো সি প্রোগ্রামিং এর কমেন্ট দুই প্রকার নাম্বার 1 সিঙ্গেল লাইন কমেন্ট নাম্বার 2 মাল্টি লাইন কমেন্ট সিঙ্গেল লাইন মাল্টি লাইন কমেন্ট প্রোগ্রামের উপর লিখতে হয় কমেন্ট যেটা হচ্ছে আমি পরে একটা লাইন বাই লাইন বুঝাই দিব পুরোটা একটা প্রোগ্রাম ভালো করে বুঝবা বাকি সব প্রোগ্রাম পারবা ওকে প্রোগ্রামিং উইল বি ইজি ঠিক আছে খেয়াল করে দেখো প্রোগ্রামটা হচ্ছে মানে কমেন্ট কারো দিতে হয় একটু বুঝাই দিতেছে ভালো করে বুঝে নিবা আমি অনেকগুলো মাঝে মাঝে গল্প দিয়ে অ্যাকচুয়াল প্রয়োজনটা বুঝাই মনে করো আমাদের জারিফ জয় সেটা হচ্ছে জয় সফটওয়্যার ফার্মের মালিক সে রাইট বা তোমার মনে করো আয়শা সফটওয়্যার ফার্মের মালিক হচ্ছে আয়শা আর শাকিল কিল শাকিল সফটওয়্যার ফার্মের একটা মালিক মনে করো সে নিজেও কাজ করে তার অনেকগুলো ডেভেলপার আছে অনেকগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে খুব ভালো একটা সফটওয়্যার বাজারে বা যে কেউ প্রোগ্রামার বলে আর কি সফটওয়্যার নিয়ে যারা কাজ করে তারা প্রোগ্রামার বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে প্রোগ্রামিং নিয়ে যারা কাজ করে চলে যাচ্ছে পড়াশোনা করার জন্য বা তোমার ফার্ম থেকে অন্য ফার্মে চলে যাচ্ছে সফটওয়্যার ফার্মের তো কোডটা তো তোমার এটার মালিক তো তুমি এখন তিনি কোথায় কোন কাজটা এটা যদি সাইড নোট আকারে দিয়ে দেওয়া হয় তাহলে ইন ফিউচারে এই প্রোগ্রামটা যদি আরো ডেভেলপ করা দরকার পড়ে সে ফর এক্সাম্পল দেখো ডেভেলপ করা যে কত প্রয়োজন এটা খেয়াল করে দেখবা আমরা যারা 2008 এর দিকে প্রথম ফেসবুক ইউজ করা শুরু করি 2008 এর ফেসবুক আমি কমেন্ট একটু পরে পড়ব 2008 এর চলছে 2008 এর ঠিক আছে তো নাকি এই মাঝে মাঝে একটু জানাইও আর একেবারে যদি না পারো শাকিল যেটা করবো মোহন ভাইকে একটু জানাই দিবা যে দেখা যাচ্ছে না এরকম একটু জানাই দিও যেটা বলছিলাম সেই 2008 এর ইন্টারফেস ফেসবুকের ইন্টারফেস আর 2020 এর ইন্টারফেস কিন্তু এক না খেয়াল করে দেখো এই কোভিড-19 অবস্থায় যখন বাজারে
জুম, গুগল মিট, গুগল ক্লাসরুম এই ধরনের অ্যাপস চলে আসছে। ফেসবুকও চিন্তা শুরু করে দিল কিভাবে এটাকে ডেভেলপ। একটা ব্যাপার মানে কমেন্ট ইজ ইউজ ফর দ্য ফার্দার ডেভেলপমেন্ট, ভবিষ্যতে ব্যবহার করার জন্য কমেন্ট ব্যবহার করা হয়, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা হচ্ছে কোথায় কোন কাজটা করছো সেই কাজটাকে তোমার লিখে রাখলে সুবিধা হয়, খুঁজে পেতে সুবিধা হয়। ওই যে ম্যাথমেটিক্স যখন করো সাইড নোট দিলে ভালো, না দিলে ক্ষতি নাই, দিয়ে ভুল করলে ভুল, ঠিক এরকম সি প্রোগ্রামে কমেন্টটা দিলে মনে করো তুমি এই যে আজকে থেকে প্রোগ্রামিং করা শুরু করলা, তোমার ল্যাপটপে মনে করো 100 প্রোগ্রাম থাকবে। একটা সময় পরে তুমি মনে করো একটা প্রোগ্রাম খুঁজলা, তুমি কিন্তু বুঝতে পারবে না যে প্রোগ্রামটা কি। সো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফিউচার আন্ডারস্ট্যান্ডিং তুমি কমেন্ট কিন্তু লেখা রাখবা। যে কমেন্ট লেখা রাখবা কেন? যে ভবিষ্যতে কোন প্রোগ্রাম। কমেন্ট যদি তুমি এই আইডি মানে কম্পাইলার বা ইন্টারপ্রেটারে লেখো সেটা ধরা যায় না, ধরে না, মানে এটা কোনো ভুল হয় না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ছোটবেলায় খেলছো না, যে দেখবা যে তুমি যখন ছোটবেলায় খেলতে গেছো, তোমার যদি ছোট ভাই থাকে বা ছোট বোন থাকে, সে কিন্তু তোমার সাথে নানা ধরনের ডিস্টার্ব করে যে আমারে খেলতে নাও, আমারে খেলতে নাও, আমারে খেলতে না নিলে আমি আম্মুরে বলে দিব, বা স্যার কিচ্ছু তো ক্লিয়ার না, এগেইন প্রবলেম, এগেইন প্রবলেম। আমরা রিজার্ভ করছি আবার, ওকে ঠিক আছে, আমরা রিজার্ভ করে দাও, রিজার্ভ করে দাও, পারছো? রিজিউম হয়ে গেলে বলবা, হয়ে যাবে। এবার দেখো তো ক্লিয়ার? উপায় নেই বাবা, উপায় নাই, নেটের উপর সবচেয়ে বেশি চাপ পড়ছে, এখন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু জানাই দাও যে জাস্ট ওকে, ওকে বলে একজন লিখে দাও ওকে অর নট, তাহলে আমি বুঝবো যে ঠিক আছে কিনা। এটাকে আমি মাসফিয়ার মুখ থেকে শুনলাম। এই জারিফ বাবা, আমি যখন পড়াবো অন্য কথাতে যাবি না বাবা, আগে বোঝার চেষ্টা করবি। এখন বোঝা যাচ্ছে? দেখো তো এখন ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার না। আচ্ছা ওকে, এখন ক্লিয়ার কি দেখো না স্যার? ওকে আমি ডাটা দিয়ে যাচ্ছি, টেনশন করো না। Don't be tensed. Data on. রিজুম হয়েছে? রিজুম হয়েছে? তো ফিনিশ দেখাচ্ছে। ওই ফিনিশ দেখাচ্ছে। আমরা কি রিজিউম করছি? দেখো তো আসছি আমরা, চলবো চলবে চলবে, দেখো তো আসছে কিনা। আসছি আমরা, হচ্ছে লাইভ যাচ্ছি আমরা। স্যার ভিডিও আটকে গেছে, আটকে যাবে না, ঠিক হয়ে যাবে এখন। ঠিক আছে দেখো ঠিক আছে কিনা, ডাটাতে চলে আসছে, কিছুটা হয়েছে, ধন্যবাদ স্যার। আমি কি লাইভে আছি? হ্যালো, হ্যাঁ কি বলো? জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, মানে আল্লাহ রে, ক্লিয়ার না, আসলে ক্লিয়ার না, রাইট, ওকে থ্যাংক ইউ। এখন ক্লিয়ার? আমাকে তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু লেখা তো ক্লিয়ার না। ওকে নো স্যার। আচ্ছা আমি গল্প বলি, আমি বুঝাইতে থাকি, আবার ওই কোডটা তুলছো না, ওই কোডটা লাইনটা লাইন বুঝাই আমি, তাইলে হবে। ঠিক আছে রাইট, আপনি আলোচন বলতে লেখাটা, বাট স্যার সমস্যা থেকে শিখেছি এভাবে হোক না কেন, সমস্যার সমাধান বের করতে হবে। ইয়াস মাস্টার, সমাধান বের করতে হবে। হয়েছে কি দেখো তো, লাইভে তো আছে স্যার কিন্তু লেখা ক্লিয়ার না। আচ্ছা অর্থি, লেখা ক্লিয়ার না হলে কি করা যায় বল? মুখে বল। মুখে বলি, ঠিক আছে। মুখে বলো। আমির ফয়সাল মুখে বলি, একবার তো দেখছো, আমি বলতেছি এবার কি হয়েছে। হ্যালো, ঠিক আছে, চলতেছে চলতেছে, মুখে বল। হ্যাঁ স্যার মুখে বলি, ওকে ফাইন, মুখে বলি, মাফ করে দিও। আসলে কি করবো বলো, ওদেরকেও দোষ দিতে পারি না, একটার পর একটা প্রবলেম হচ্ছে, রাইট। সো দেখা যায় যে ছোট ভাই বোন অনেক সময় খেলতে চায়, তো তাদেরকে মাঠের মধ্যে খেলতে রাখো, দুধ ভাত হিসেবে রাখো। দুধ ভাত মনে আছে? সে থাকবে কিন্তু তার কোনো কাজ হবে না, তার কোনো কাজ ধর্তব্য হবে না। কোড ব্লকের এই কমেন্টটা হচ্ছে, বা জিসি প্রোগ্রামের কমেন্ট হচ্ছে দুধ ভাত। বাট মনে রাখবা, কমেন্ট কয় প্রকার? কমেন্ট 2 প্রকার। কমেন্ট হচ্ছে কয় প্রকার? একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে ইয়াস আমি মুখে বলছি, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, ঠিক আছে। সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট গেল এটা। এরপরে আসো এই ইনক্লুড stdio.h। আমি তোমাকে এখন বলবো
ইনক্লুড stdio.h এর মানে কি? ইনক্লুড stdio.h মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। std মানে স্ট্যান্ডার্ড, i মানে ইনপুট, o মানে আউটপুট। std এর মানে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। খেয়াল রাখবা, ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করো সে ফর এক্সাম্পল বাংলা ভাষায় গাড়ি যদি কথাটা তোমাকে আমি বলি, তুমি এটার একটা আলাদা অর্থ আছে না, মানে কার, ঠিক কিনা বলো? ওকে, ঠিক একইভাবে সি প্রোগ্রামিং এ অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে। তো তুমি যদি মনে করো এই প্রিন্টএফ আর স্ক্যানএফ, প্রিন্টএফ সবাই লেখা নাও, প্রিন্টএফ ভালো করে লেখো, স্ক্যানএফ, প্রিন্টএফ আর স্ক্যানএফ এই দুটো ফাংশন ইউজ করতে চাও, তাহলে এই প্রিন্টএফ আর স্ক্যানএফ ইউজ করতে গেলে তোমাকে কি লাগবে? লাগবে হচ্ছে stdio.h। আরো ভালো করে বলি, অসুবিধা নাই, আরো ভালো করে বলি তোমাকে। মনে করো একটু ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h, ব্যাপারটা ক্লিয়ার হও। প্রত্যেকের মনে করো আমাদের আয়শা, সে নকশাদি একটা কলেজে পড়ে, সেই কলেজে, অথবা আমাদের রিফাত মনে করো আব্দুল মজিদ কলেজে পড়ে, সেই কলেজে ফিজিক্যাল এডুকেশন রুম, মনে করো শারীরিক শিক্ষা বিভাগের একটা কি আছে, রুম আছে, স্টোর রুম বলতে পারো। সেই রুমের মধ্যে ফুটবল, ক্রিকেট, বেসবল আর অনেক কিছু আছে। এখন আমাদের রিফাত চাইলো যে টিফিন পিরিয়ডে ক্রিকেট খেলবে। এখন সে যে যদি সাথে সাথে চায়, প্রতিটা কলেজে একটা নিয়ম আছে, রুলস আছে, যে স্যার আমি ক্রিকেট খেলবো, আমাকে ব্যাটগুলো দেন। ফিজিক্যাল এডুকেশন টিচার বা ওইখানে যে দায়িত্ব আছে সে নাও দিতে পারে, কারণ তোমার তো এখন ক্লাস করার কথা। তুমি যে এখন ক্রিকেট খেলতে চাও, যাও অনুমতি নিয়ে আসো। কার কাছ থেকে অনুমতি নেবা? তোমার কলেজে যে তোমার ক্লাস টিচার আছে তার কাছে যাবা, স্যার আমি ক্রিকেট মানে টিফিন পিরিয়ডে ক্রিকেট খেলতে চাই, একটু অনুমতি দেন। স্যার বলে দেয়, অনুমতি দেয়া হলো। তার মানে এখানে যখন ইনক্লুড stdio.h তুমি ইনক্লুড করলা, এটাকে বলে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। এটা যখন ইনক্লুড করলা, তখন এই প্রোগ্রাম জেনে গেল, মানে কম্পাইলারকে জানাই দেওয়া হলো, এই শাকিল, জারিফ, আয়েশা, মাসরিহা, অদিতি বা যারা তোমরা আছো, এরা প্রিন্টএফ আর স্ক্যানএফ এর কাজ করবে। প্রিন্টএফ আর স্ক্যানএফ এর কাজ কি? চাবে, মনে করো ভাই দুটো নাম্বার দেন, এই নেন নাম্বার, ভাই এ এর মান দেন, এই নেন, বি এর মান দেন, এই নেন বি, এরকম দুটো মান দিবা। মানে দেওয়া আর দেওয়া, একটা হলো চাবা আর একটা হচ্ছে কি দিবে। চাইতে হয় এভাবে, দেয় হচ্ছে এইভাবে, রাইট? তাহলে এটা হলো তোমার প্রিন্টএফ আউটপুট, এটা হচ্ছে দেয় ইনপুট স্ক্যানএফ। বলো, এখন তুমি যখন তোমার কলেজের টিচারের কাছ থেকে অনুমতি দিচ্ছ ক্রিকেট খেলার জন্য, এখন হঠাৎ করে যদি বলো স্যার ওই যে বড় বলটা আছে না, ওইটা দেন না, একটু কষ্ট করে ফুটবলটা দেন, স্যার কি বলবে? অনুমতি নাই। কথা বুঝছো না? বুঝো নাই? তার মানে তুমি ইনক্লুড stdio.h নিছো, কিন্তু math.h ইউজ করো, মানে নাও নাই মনে করো, তাহলে তুমি পাও ফাংশন ইউজ করতে পারবে না, তুমি সাইন কস ফাংশন এগুলো ইউজ করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে স্যার যদি বলে দেয় যে এই রিফাতকে টিফিন পিরিয়ডে ক্রিকেট খেলার অনুমতি দেয়া হলো তার দলকে, সে যদি ফুটবল চাও তাও দিয়েন, ফুটবল চাইলে তাও দিয়েন। তার মানে কি? তার মানে হচ্ছে ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h। এটা মনে রাখবা, কোড ব্লক যে আইডিটা আছে সেখানে তুমি conio.h না লিখলেও কাজ করবে, কিন্তু ডেপসি প্লাস প্লাস আবার conio.h ইউজ করতে হবে যদি তুমি গেট সিএইচ ইউজ করতে চাও। গেট সিএইচ এর কি কাজ দেখাই দিব। আমার কি এই কথাগুলো বুঝতে পারতেছো? একটু জানাইও তো, আপনার মনে হয় একটু নিচে নামাই দাও। ওকে, তোমরা কথাগুলো দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো? আমাকে একটু জানাইও, আমি একা একাই কথা বলতেছি। কপালে আচ্ছা মাসফি আহমেদ, নো প্রবলেম, সমস্যা থাকবেই, যা তবু এগিয়ে যেতে হবে। ইয়াস, থ্যাংক ইউ। তো আমাদের পরের যে ব্যাপারটা, সবাই কি বুঝতেছ? ইয়াস জারিফ, বুঝতে পারছিস বাবা? একটু জানা তো। শাফে বুঝছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে
ওকে গুড। আয়েশা আক্তার বলছে, আমাদের শামীম বলছে, শামীম কি অবস্থা? তামিম ড্যানিয়েল, নামটাই অস্থির। ড্যানিয়েল তো এবার পরীক্ষা দিছো না? ওকে। তারপরে ইয়াস রেহান আজিম, সাবাস সাবাস, বুঝেছি। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পেরেছি। আয়েশা বলছে বুঝতে পেরেছি। তো তয়াসিন আহমেদ, তয়াসিন ওর তাসিন, ওকে ফাইন। পবিত্র, নামটা অনেক পবিত্র, জোস। হ্যাঁ স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আনিকা হোসেন রিয়া, ইয়াস থ্যাংক ইউ। সো এরকম এই ইনক্লুড stdia ডট এইচ, কনিও ডট এইচ, এগুলো হচ্ছে অনুমতি নেওয়া। আমি আরো ভালো করে বলি, মনে করো রান্না বান্নাতে বোঝাই। আনিকা হোসেন রিয়া এদিকে তাকাও, সেটা হচ্ছে মাসফিয়া, ও মাসফিয়া তো নেট নাই, ইন্টারনেট চলে গেছে, কারেন্ট চলে গেছে। আয়সা দিক তাকাও, সেটা হচ্ছে মনে কর আজকে বাসায় ডিসাইড করলা যে তুমি ডিম ভাজি করবা। আমি ডিম ভাজির প্রোগ্রাম, তোমরা জানো একটা ভালো একটা প্রোগ্রাম আছে, কিন্তু আমার ক্লাস আছে। আরেকবার একটু রিপিট করি, তুমি ডিম ভাজি করবা। তোমার আম্মারে বললাম, আম্মা আমি ডিম ভাজি করুম। আম্মা বলছে যে ওকে, এই বুয়া বা যে আছে কাজ করার জন্য, এই আমাদের মনে করো ডিম ভাজি তোমার হেল্প লাগবে। যদিও ডিম ভাজিতে হেল্প লাগবে না আমি জানি। মনে করো যে বলা হইলো যে, মনে করো যে আয়েশা ছোট বোনকে বলা হলো, খাদিজাকে বলা হলো, খাদিজা বা খাদিজা ডিম ভাজি করবো, আয়েশা হেল্প করবে, ফাইন। খাদিজা বললো যে আম্মু আমি আজকে ডিম ভাজি করবো। তাহলে কি হইলো, খাদিজা হচ্ছে আয়েশার ছোট বোন। এবার খাদিজার আম্মা মানে আয়েশার আম্মা বললো যে আয়েশা, খাদিজা ডিম ভাজি করবে, ওকে ডিম ভাজি করতে করতে যা যা লাগবে দাও। এই যে যা যা লাগবে দাও, এটা হচ্ছে অনুমতিপত্র। ইনক্লুড stdia.dimbaji.com বা .h, বুঝতে পারছো না? বুঝো নাই? আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার ঠিক বুঝেছি স্যার, থ্যাংক ইউ। এখন তুমি মনে করো ডিম ভাজি করতে গেছো, খাদিজা ডিম ভাজি করতে গেছে। ডিম ভাজি করতে যাওয়ার পর মনে করো আপু ডিম দাও, এই নাও ডিম। আপু তেল দাও, এই নাও তেল। আপু মরিচ দাও, এই নাও মরিচ। আপু লবণ দাও, এই নাও লবণ। এখন তুমি বললা, তোমার খাদিজা বললো যে আপু ওই চিকেনটা দাও, মুরগির মাংসটা দাও। তখন কিন্তু মুরগির মাংস দিবে না, কারণ আম্মা কইছে শুধুমাত্র তুমি ডিম ভাজি করবা, তুমি মুরগির মাংস চাও কেন? এটা ইনভ্যালিড। বুঝো না কথাটা? অনুমতি না নিলে তুমি ভিতরে কোন ফাংশনগুলো ব্যবহার করবা। সি প্রোগ্রামিং কিন্তু একটা ফাংশন বেস প্রোগ্রাম। আমি আবারও বলি, প্রথমে 1960 সালের দিকে প্রথম তোমার মনে করো একটা ল্যাঙ্গুয়েজ আসে, সেটা হচ্ছে কোবল, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তারপরে তোমার চলে আসে সেখান থেকে বিসিপিএল থেকে আসে বি থেকে আসে সি, রাইট? এবং সি টোটালি একটা মনে করো যে অনেকগুলো ফাংশন ওরিয়েন্টেড, প্রসিডিউরাল ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছিস মা? ইয়াস, ডিমবাজি করতে গিয়ে হাত করে ফেলাইছি। জয়, যার কাজ তাকেই করতে হবে। জয় চৌধুরী, তুমি নিজে করা যাবে না। ইয়াস, এটা কোন কাজ একটু কেউ বলবেন? এই সানমুন, আমাদের মাসনার ছোট ভাই হচ্ছে সান, একটার নাম সান, একজনের নাম সান, একজনের নাম মুন। তাদের বার্থডে ছিল 4 তারিখে। হ্যাপি বার্থডে সান এবং মুন তোমাদেরকে। ভাই ডোন্ট অপমান দেব। ইয়াস, দুষ্টমি করা যাবে না। হ্যাঁ, আয়েশা বোন রান্না করতে পারে, কিন্তু মুরগির মাংসটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়াবাড়ি হয়ে যাবে না? আমি একটু কাছে নিয়ে দেখি, স্ক্রিনশট নিতে পারি। ওকে, স্ক্রিনশট দরকার আছে? দরকার, ওকে ফাইন। তো এটা হচ্ছে অনুমতিপত্র। এবার আসো, এটা ইনপুট stdio.h। এবার আসো মেইন। সি প্রোগ্রামিং এ একটা মেইন ফাংশন মাস্ট থাকবে, এবং এটাকে বলে প্যারেন্থিস বা ফার্স্ট ব্র্যাকেট। এর মধ্যে তোমার কোনো ভ্যালু থাকে না, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো ভ্যালু থাকে না। এই একটা মাত্র ফাংশন যেটার মধ্যে কোনো ভ্যালু থাকে না, এটাকে বলে তোমার রিটার্ন নো আর্গুমেন্ট। এগুলো কি জিনিস এটা বড় ক্লাসে বুঝবা, এখন বোঝা দরকার নেই, আস্তে আস্তে বুঝে যাবা, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। বোর্ডটা ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না, কোনো কিছু আসছে না, শুনো না। এখন আমি বুঝতে পারলাম, কথাগুলো বোঝার চেষ্টা করো। ওকে, ঠিক আছে। দেন মেইন ফাংশনে প্রবেশ করলাম আমরা। মনে করো যে এবার আমি একদম পুরো সিম্পলি ডিমবাজিতে প্রোগ্রামটা ভালো করে বুঝাই দিই, মনে রাখার চেষ্টা করো। আশা করি এতটুকু বোঝা। আমি জানি ঝাপসা দেখা যাচ্ছে, স্ক্রিনশট দিয়ে লাস্টে দেখাই দিব। এখন দরকার নেই, ছবি তোলা পরে এই কমেন্টে দিয়ে দিব। মনে করো একদম প্রথম থেকে আসো। খাদিজা ডিম ভাজি করবে, ডিম ভাজি করার জন্য খাদিজার আম্মা খাদিজাকে অনুমতি দেওয়া হলো। আয়েশাকে বললো ডিম ভাজি করার জন্য যা যা আগে দাও। এইবার এই আয়েশা এবং খাদিজা কিচেন এর একটা মেইন দরজা থাকে না, যেটাকে বলে মেইন ফাংশন। আমি যদি তোমাকে মনে করো যে খেয়াল করে একটু আমাকে দিক দিও, আমি ক্যামেরাটা দাও, একটু ঘুরে দাও। মনে করো আমি ওই ঢুকবো, ওকে?
মনে করো যে আমি একটা রুমে ঢুকবো, এটা মনে করো কিচেন রুম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে কিচেন, রাইট? এটা হলো কিচেন। আমি মনে করো কিচেনে প্রবেশ করতেছি, এই যে কিচেনে প্রবেশ করলাম। দিস ইজ দ্য মেইন ফাংশন, দিস ইজ দ্য মেইন ডোর, ইউ আন্ডারস্ট্যান্ড? এই ডোরে ঢোকার পর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যা আছে, দ্যাট উইল বি দ্য স্টার্টিং এন্ড এন্ডিং। তার মানে কিচেনের স্টার্টিং এখানে, এন্ডিং হচ্ছে এখানে। এই যে তোমার মনে করো কি বলে এটাকে, শুরু এবং শেষ, ফার্স্ট বাকেট এবং সেকেন্ড বাকেট। আশা করি বুঝতে পেরেছো। বোর্ডটা ক্লিয়ার না, আমি ঠিক নেটের সমস্যা, ভিডিওগুলো দেখতে সমস্যা হচ্ছে, একটু সমস্যা হবেই, বাট একটু বোঝার চেষ্টা করো। ওকে, আয়শা কিচেনে ঢুকলো, আমি এই ক্লাসটা আবার নিব, আমি বাসা থেকে এই ক্লাসটা তোমাদেরকে আবার একটু কম্পিউটার ল্যাপটপে দেখাবো, এই উইকে দেখাবো, ঠিক আছে? কষ্ট করে থাকবো। রান্নাঘরে ঢোকার পর প্রথমে হচ্ছে কি কি লাগবে সেটা রেডি করো। আমরা যখন রান্না করি তখন কি রান্না বসায় দিয়ে বাজারে পাঠাই? মনে করো চোলা জ্বালায় ফেলাইছি, জ্বালায় দেওয়ার পর বলছি যে এবার বাজারে যাও ডিম নিয়ে আসো, তা কি করি না, রান্না করার আগে বাজার থেকে সবকিছু রেডি করে নিয়ে আসে। এটাকে বলা হয় এই যে ভেরিয়েবল ডিক্লারেশন। কি কি লাগবে? ডিম ভাজি করতে লাগবে ডিম, মনে করো এক্সটা হচ্ছে ডিম, ওয়াইটা হচ্ছে তেল, আর পরে হচ্ছে ডিম ভাজি। তুমি ডিম আর তেল দিয়ে মনে করো ডিম ভাজি করবা, যতবার ডিম চেঞ্জ ততবার ডিম ভাজি চেঞ্জ, যতবার তেল চেঞ্জ ততবার ডিম ভাজি চেঞ্জ, তাই না? তাহলে ডিম ভাজি একটা ভেরিয়েবল, তার মানে আগে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এই যে এখানে ইন্ট, ইন্ট মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে কি টাইপের, আমি ডিমটা কি সিদ্ধ ডিম ভাজি করবো নাকি মনে করো কাঁচা ডিম ভাজি করবো, ব্যাপারটা হচ্ছে এরকম। লিটার, মিটার, কেজি, মনে করো 1 কেজি আম, 1 লিটার তেল, 1 মিটার দূরে যাও। এই যে লিটার, মিটার, কেজি, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় জিনিসগুলো কি টাইপের। ঠিক একইভাবে তুমি যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করবা প্রোগ্রামিং এ, সেই ভেরিয়েবলগুলো কি টাইপের এটা আগে ডিক্লেয়ার করতে হবে। তুমি কি ইন্টিজার নিয়ে কাজ করবা, তুমি কি তোমার ফ্লোট নিয়ে কাজ করবা, লং ফ্লোট নিয়ে কাজ করবা, নাকি ডাবল নিয়ে কাজ করবা, নাকি ক্যারেক্টার নিয়ে কাজ করবা, সেটা তোমাকে জানতে হবে। এগুলো আগে মোটামুটি আগে ভালো করে তুমি বুঝে যাবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনো কথাগুলো, এই কথাগুলো ক্লিয়ার হয়ে গেলে বাকি সব পারবা। সো আমি মনে করি ইন্টিজার টাইপের নিলাম। এবার আসো, মনে করো, খেয়াল করে দেখো, আমি এই এতগুলো স্টুডেন্টের মাঝখানে আমি যদি বলি পবিত্র কুমার, খেয়াল করে দেখো, সবার মাঝখানে কিন্তু পবিত্র কুমার তাকায় উঠছে, আরে স্যার আমার কাছে কেন, রাইট কেন বলো? এবং তার নাম পবিত্র, কেন তার নাম পবিত্র কুমার? কোনো কথা নাই। আমি যদি বলি মাসনা, মুহূর্তের মধ্যে মনে করো যে মাসনা তাকাবে, কি ব্যাপার আমাকে ডাকতেছে কেন? আমি যদি বলি অদিতি, অদিতি তাকায় যাও, অদিতি ডাকতেছে কেন? এখন অদিতির নাম তো অদিতি না হয়ে তোমার বিথি হইতে পারতো, তাই না? সাদিয়াও তো হইতে পারতো, কিন্তু অদিতি পৃথিবীতে আসার পর বলা হয়েছে আজ থেকে এই মেয়ের নাম অদিতি। এই যে খেয়াল করে দেখো, এটার নাম কি? ডাস্টার। এটার নাম তো মনে করো যে পেন্সিল হইতে পারতো না, যা নাম বলা হয়েছে তাই। এখন খেয়াল করো, খাদিজা বললো আপু ডিম দাও, আপু ডিম দাও। এই যে চাইছে না, চাইতে হয় প্রিন্টের দিয়া। আর তোমার আয়শা বললো এই নাও ডিম, তার মানে এখন তুমি হাতে যা দিবা এটাই ডিম। কথা বুঝতে পারছো না? বুঝো নাই? ক্লিয়ার? তাহলে printf enter the value of x, মানে x এর মান দেন, scanf এই নাও ডিম। এখন আপনি বলতে পারো যে আপু ডিম দাও, তখন বলে এই নাও কাঁচা ডিম, এই নাও সিদ্ধ ডিম। বুঝতে পারছো কথাটা? মানে ডিমটা কেমন, এটা কি কাঁচা নাকি সিদ্ধ সেটা বলে দিতে হয়। তার মানে scanf % d, এটা কি কাঁচা ডিম নাকি সিদ্ধ ডিম, এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। কি বলে? ফরম্যাট স্পেসিফায়ার। এটা দিয়ে স্পেসিফাই করা হয় যে ডাটাটা কি টাইপের। ইউ আন্ডারস্ট্যান্ড মেবি? আমরা আশা করি বুঝতে পেরেছো। সো % d মানে হচ্ছে % d ফরম্যাট স্পেসিফায়ার। এটার নাম কি? ফরম্যাট স্পেসিফায়ার। জিনিসটা কি টাইপের সেটা বোঝানো হয়। ওকে ফাইন, ওকে ঠিক আছে। মাঝিয়ার শুট নাম মনে হচ্ছে রেহান আজিম। এই রেহান কোথায়, রিফাত কোথায়? রিফাত কি দুষ্ট হয়ে গেছে নাকি? সামাজিক অনেক কাজ সে দায়িত্ব মানে পালন করতেছে এখন। ওকে, এম্পারসেন্ট মানে কি জানো? এটাকে বলা হয় তোমার মেমোরি অ্যাড্রেস বা ভেরিয়েবল অ্যাড্রেস। আমি যদি বলি 1 গ্লাস পানি দাও, তাহলে পানিটা যে দিবে এটা গ্লাসের মধ্যে দিবা না, পানি দিচ্ছ গ্লাসের মধ্যে। 1 জগ পানি দাও, পানিটা দিচ্ছ জগের মধ্যে। 1 বোতল পানি দাও, বা পানিটা দিচ্ছ বোতলের মধ্যে। x এর মান দাও, তার মানে এই ভ্যালুটা হচ্ছে x এর মান, এটা রাইট। ঠিক একইভাবে এন্টার দ্য ভ্যালু অফ y, y এর মান দাও, মানে তেল দাও, এই নাও তেল। দিস ইজ দ্য প্রসেস। এই যে সাম ইকুয়াল টু, এটাকে আমি আরেকবার ক্লাস দিব, টেনশন করো না, দেখাই দেব। এই সাম ইকুয়াল টু x প্লাস y মানে কি?
তুমি যদি ডিম ভাজি বানাইতে চাও তাহলে ডিম ভাজি ইকুয়াল টু কি, মানে তাপ। তুমি যত তাপ দিবা ততই ডিম ভাজি। ডিম ভাজি ধরার তৈরি করার প্রসেস কি, ডিম আর তেল একসাথে করে তাপ দিতে হবে। দিস ইজ দ্য প্রসেস, ইউ আন্ডারস্ট্যান্ড? সো ডিম ভাজি ইকুয়াল টু তাপ, তাপ দিলাম, দিস ইজ দ্য প্রসেস। হয়ে গেল। তার মানে দুইটা সংখ্যা যখন যোগফল বের করবা, তুমি মনে মনে আগে চিন্তা করলা, ইস আমার যদি এমন একটা প্রোগ্রাম থাকতো যে প্রোগ্রাম দুইটা সংখ্যা আমি ল্যাপটপ থেকে দিব, কম্পিউটার থেকে দিব, কিন্তু সেই সংখ্যা দুটো কি হয়ে যাবে, যে সেই সংখ্যা দুটার যোগফল বের করে দিবে। ছোটবেলায় মনে করো যে যোগ বিয়োগ করার জন্য যে সফটওয়্যারগুলো পাইতাম, সেই সফটওয়্যারগুলো, রাইট? তো আশা করি মনে করো যেটা আসলো সেই তোমার মনে পাচ্ছি, সংখ্যা দুটো নিলাম, যোগফল বের করলাম। এই যে এটাকে বলা হয়, এই ভেরিয়েবল ডিক্লারেশন থেকে শুরু করে এই পর্যন্ত এই টোটালটার নাম হচ্ছে ইনপুট। এই টোটালটার নাম কি, ইনপুট। এইটার নাম হচ্ছে প্রসেস, এটার নাম হচ্ছে কি, প্রসেস। ওকে, প্রসেস। এন্ড এটার নাম হচ্ছে তোমার ইনপুট, প্রসেস, আউটপুট। আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো। আইসা মনে করো, মনোযোগ দাও, দেখো। মনে করো তোমার শ্রদ্ধেয় কোনো একজন ব্যক্তি তোমার কাছে এক গ্লাস পানি চাই, আইসা এক গ্লাস পানি দাও তো মা। এখন তুমি যদি কও যে স্যার এই যে নেন পানি, এমনি করে হবে না। গ্লাসটাকে সুন্দর করে ধুয়ে একটা ট্রের মধ্যে গ্লাসটাকে রেখে পানিটা দিয়ে যখন পিরিচ দিয়ে ঢেকে দিবা, যখন সুন্দর করে নিয়ে আসবা, বলবো যে দিস গার্ল ইজ ওয়েল ম্যানার্ড, এবং অনেক মনে করো যে এটা একটা স্ট্যাটাস আছে বলতে পারো, যে খুব সুন্দর করে উইথ নাইস প্রেজেন্টেশন তুমি দিয়েছো। কিন্তু খেয়াল করে দেখো, তাই না? তো এই ফাইনালি কি, প্রিন্টএফ দ্য সামেশন ইজ পার্সেন্ট ডি সাম, মানে যোগফলটা বের করে ফেললাম। সংক্ষেপে যদি বলি, তাপ দেওয়ার পর ডিম ভাজি হয়ে গেল, তখন তুমি আউটপুটটা কি দাও, হয়ে গেল আপনাদের জন্য চমৎকার সুস্বাদু ডিম ভাজি। বললাম মুখে মুখে, তুমি কিছু দেখছো, দেখো না। কিন্তু যদি বলি হয়ে গেল আপনাদের জন্য চমৎকার সুস্বাদু ডিম ভাজি, ডিম ভাজি, ফাইন, তার মানে তুমি লাস্টে যেটা ডিম ভাজি সেটা হাতে দেখাচ্ছ। তো দিস সাম, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এটা হচ্ছে হয়ে গেল আপনাদের চমৎকার সুস্বাদু ডিম ভাজি। এটা গেট সিএস এর কাজ কি তোমরা জানো। এইভাবে করে দুটি সংখ্যার যোগফল বের করা যায়। আমার বোর্ডটা যেহেতু দেখতে পাচ্ছ না, তাই আমি তোমাদেরকে, যেহেতু বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি অনেকগুলো প্রোগ্রাম করতে পারছি না। আশা করি তারপরেও তোমরা অতটুকু বুঝতে পেরেছো। বেঞ্চে জায়গা আছে মনে হয়। এই আয়শা আপনি দিও। আচ্ছা, ওকে, নো প্রবলেম। বা খেয়াল করিস, যেটা হচ্ছে যে এই কিছু করার নেই রে বাবা। চেয়েছিলাম আজকে বাসায় বসে প্রোগ্রামগুলো দেখাবো, অনেকগুলো রেডি হয়ে গেছিলো। বাসায় ইলেকট্রিসিটি নাই, 2টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তারপরে চলে আসলাম তোমাদের এখানে, ইনশাল্লাহ কাজ করবো। ছবি তুলে শেয়ার করতে পারো, যদি দেখো কমেন্ট করো। ঠিক আছে, আমরা ছবি তুলে একটু যারা ভালো এই খাবারগুলো পালা, থ্যাংকস আসে ডিমবাজি করার জন্য, অনেক ধন্যবাদ। সালমন কি অবস্থা? জারিফ জয়, আমাদের স্টাইলিশ বয় জারিফ জয়। ওকে, একটু দেখতে পাচ্ছি না স্যার। কি বলে যে আমাদের পূজা, আরিফা শেফা হচ্ছে আমাদের পূজা, ওর নাম পূজা। কি অবস্থা পূজা? আজকে ক্লাসটা তোমার দেখা দরকার নেই, আমি কোডটা লিখে স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে? স্ক্রিনশটটা নিয়ে বুঝে নিও ইনশাল্লাহ। আমি একটু পরে ছবি তুলে তোমাদেরকে এখানে দিয়ে দিব। 5-7টা ক্লাসে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিছু করার নাই, অনেক চেষ্টা করছি নেট প্রবলেমের কারণে। থ্যাংক ইউ অর্থি, অনেক ধন্যবাদ অর্থি। আমাদের শাহানা জাফরিন অর্থি, অর্থি ভালো বুঝতে পেরেছিস, ধন্যবাদ স্যার। প্রবলেম নাই, পড়া আবার করবো। হ্যাঁ, ইয়াস, পরে আমি তোমাদের কম্পিউটারে করাই দেবো। অদিতি, কিছু করার নাই, আবার বাট এই প্রোগ্রামগুলো স্টার্ট কর। প্রোগ্রামিং ইজ ফান, লাইফ ইজ বিউটিফুল। প্রোগ্রামটা অনেক ভালো যাবে আশা করি। ইনশাআল্লাহ সবাই ভালো থেকো, দেখা হবে আগামী ক্লাসে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। বাসায় থাকবা, নিরাপদে থাকবা। যদিও আমাদেরকে মাঝে মাঝে বাইরে বের হতে হয় ছোট ছোট কাজের জন্য, ফ্যামিলির বড় ছেলে হিসেবে আমার জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা। আর তোমাদের ফ্যামিলির যারা বাসা থেকে বের হচ্ছে ওনাদের জন্য দোয়া করবা, তাদের বাসায় ফেরার পর যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেই চেষ্টাটাও করবা, সাহায্য করবা। সবাই মিলে ভালো থাকবা, সবাই মিলে পড়াশোনা করবা, ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবোই আমরা। ওকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। ভালো থাকবে সবাই, তোমার আব্বা আমাকে আমার সালাম দিও।